এই দোকান, এই মার্কেট, এই বিষয়বস্তু এ টু জেড এভরিথিং জাস্ট ব্রেইনে ঢুকান। এবং আপনি মনে করেন এটার দোকানের মালিক আপনি, এই ওয়েবসাইটের মালিক আপনি, রেহেম বিডির ওনার আপনি। আপনি জাস্ট দেখেন সালামা নাফি 2364 বা সালামা 2364, এই আইডিটার মালিক কিন্তু আমার ছেলে যদিও, বাট এটাতে কাজ করতেছি আমি। আমি এজ এ মেম্বার হয়ে আপনাদের মতো আমি মার্কেটিং করি এবং আমি আমার সেলের আইডিতে সেল করি। রেহেমে যা আসতেছে বুস্টিং এর কারণে বা মার্কেটিং এর কারণে সেটা আলাদা আসতেছে। বাট আমি কিন্তু পার্সোনালি আমার রেহেমকে প্রমোট করি না, আমি করি আমার সেলের আইডিতে। কারণ সেলের আইডিটা যে সময় আমি প্রমোট করবো, দেন আমার ছেলে যে সময় বড় হবে তখন সে এটারে মানে সে তার আইডি থেকে সেই ইনকামগুলো সে জেনারেট করতে পারবে। এবং আমার তার জন্য আলাদা করে মেহনত করা লাগবে না, সে তার আইডি থেকে কাজ করে করে সে তার একটা ইনকাম নিতে পারবে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে রেহেম বিডির ভ্যালুটা থেকে একজন মেম্বারের ভ্যালু আমার কাছে অনেক বড়। রেহেম বিডি কোটি টাকা ইনকাম করে, এটা 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 কোনো ম্যাটার করে না। বাট শাহেদ ভাই এখানে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, এটা রেহেম বিডি 1 কোটি টাকা ইনকাম করলে এটা থেকে ভ্যালু বেশি। সুমাইয়া আপু মাসে 50,000 টাকা ইনকাম করে, রেহেম বিডি যদি 100 কোটি টাকা ইনকাম করে এটার থেকে 100 গুণ ভালো হচ্ছে সুমাইয়া আপু 50,000 টাকা ইনকাম করে। আরেকজনকে ইনকাম করে দেওয়ার মাঝে সার্থকতা আছে। এটা আমার ইনকামেরটা ইম্পর্টেন্ট, আমার ইনকাম তো অটো আসবে, বাট আপনাদের ইনকামটা ইম্পর্টেন্ট। এখন আপনার ইনকাম যদি আপনি না বুঝেন ভাই, তাহলে আপনারে মনে করেন আমি বুঝাইতে পারবো না, কারণ আপনাকে আপনিই বুঝাইতে হবে। আপনার 12টার সময় আপনার ঘুম ভাঙে, এখন আপনি আপনাকে বুঝাইতে হবে আপনার 8টার সময় উঠা লাগবে। এটা রাহেন ভাই আপনাকে প্রতিদিন মেসেজ দিবে আর হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে আর আপনি সিন করবেন আর এইভাবে কাজ করবেন, এইভাবে কাজ হবে না ভাই। কাজটার মূল্যায়ন করতে হবে। আজকে যদিও আমরা একটা প্ল্যাটফর্মে একটা ছায়াতলে আসছি, আপনাদের এখানে দেখেন মাত্র 26 জন বা 30 জন বা 40 জন আমরা শুরু করছিলাম, মেম্বার ছিল 200 জন, আসছে 40 জন, তার মাঝে 14 জন গায়েব, 26 জন আছে। এই 26 জনকে তো ভাই আমি কোটিপতি বানাইতে পারবো না, বাট একটা রাস্তা দেখাইতে পারবো। কিন্তু আপনি যদি আমার সাথে আসেন তাইলে আপনি এই রাস্তায় আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। জাস্ট আপনাকে আমি গড়ে তুলবো, 3টা মাস আপনি আমার টাইম দেন। এই 26 জনের সাথে আমি ওয়াদাবদ্ধ, যদি 26 জন না 25 জন, একজন তো আমি। এই 25 জনের সাথে আমি ওয়াদাবদ্ধ 3টা মাস আমি মানে যাই বুঝাই। মানে এটা যদি মনে করেন আমি আপনাদের উল্টাপাল্টা কোনো মেসেজও দিয়ে থাকি, কথার কথা, আমি যদি উল্টাপাল্টা কোনো মেসেজও দিয়ে থাকি আপনাকে বুঝতে হবে এটা আমি আপনার ভালোর জন্য, এটা উল্টা মেসেজটাও ভালোর জন্য দিতেছি, বাট্টুর মেসেজটাও ভালোর জন্য দিতেছি। তো এই বিষয়টা আপনাদের আমি জাস্ট এতটুকু ক্লিয়ার করতে চাই, যারা আমাদের রেহেমবিডিতে আসতেন 3টা মাস, 3টা মাস আপনি আমাদের টাইম দেন। 3টা মাস আপনি টাইম দিলে আপনার যে বেসিক লেভেল থেকে যে এক্সট্রিম লেভেলের জার্নিটা এটা 3 মাসে ক্যাপচার হয়ে যাবে। আপনাদের মধ্যে যেমন আজকে আমার শাহেদ ভাই, শাহেদ ভাইয়ের সাথে আমার প্রায় 2 ঘন্টা আলাপ হয়েছে। শাহেদ ভাই অনেক ইন্টেলিজেন্ট একজন মানুষ, কিন্তু মাঝে মাঝে কিছু প্রবলেম হয়ে যায় ব্রেইনে, অনেক মেসেজ যে সময় আসে তখন মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। দেন শাহেদ ভাইয়ের কোয়েকশন থেকে আমি বুঝতে পারছি শাহেদ ভাইয়ের মাঝে বিশাল জটিলতায় উনি ভুগতেছেন। উনি কি করবেন কোনো মানে দিশা পাইতেছেন না। ওনার কাছে কয়েকটা রাস্তা চলে আসছে, সব রাস্তা থেকে মনে হচ্ছে যে ইনকাম হবে, আসলে এরকম না। তো আপনাদেরও যারা কিনা এখানে ভালো সেল করেন আমি ধরতে পারি কাদের কোন প্রবলেম চলছে। যেমন সুমাইয়া আপু আগের মতো এখন বিজনেসে নাই, কেন নাই? ওনার বাড়িতে অনেক মেহমান মুসাফির বা বিভিন্ন কিছু, বাট ওই মার্কেটিং লেভেলটা ওইভাবে করতে পারতেছে না ওনার ব্যস্ততার কারণে। একজন মহিলা মানুষ আসলে মেহমান মুসাফির আসার পরে একজন পুরুষ মানুষ থেকে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে একজন মহিলা মানুষ। তো উনি চাইলেও আসলে করতে পারবে না, ওনার জায়গাটা ওনার হিসাবটা আলাদা। তাহমিদ ভাই ওনার পরীক্ষা চলতেছে, শারমিন আপু ওনার পরীক্ষা চলতেছে। তো কিছু সমস্যা কিছু প্রবলেম এগুলো ধরা যায়, মানা যায়, বোঝা যায়। বাট কিছু প্রবলেম এগুলো নিজ থেকে তৈরি হয় এবং এগুলো আপনাদের সবার আসবে। যে সময় আমি মনে করবো আপনাদের প্রবলেম চলতেছে, দেন আমি আপনাদের টাইম দিয়ে আমি রিকভারি করে দেওয়ার চেষ্টা করবো। এখন একটা মেম্বারের সাথে যদি আমার 10 ঘন্টা কথা বলা লাগে আমি 10 ঘন্টা কথা বলবো, প্রবলেম নাই। বাট ওই মেম্বারটার জন্য কোটিপতি হয়, ওই মেম্বারটার জন্য মাসে লাখ টাকা ইনকাম করতে পারে। আমার মূল ইন্টেনশন হচ্ছে এক একটা রেহেমের মেম্বার জন্য প্রত্যেক মাসে 2, 4, 5 লাখ টাকা ইনকাম করতে পারে। এখন রেহেমের মেম্বার শুধু এই 10, 12 জন আর 20 জন ইনকাম করবে এটা আমাদের ইন্টেনশন না। আমাদের সবার ইন্টেনশন হতে হবে যাদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি তারা যেন ইনকাম করতে পারে। আর এটা একা রেহান ভাইয়ের কাজ না, এটা আপনাদের কাজ। এখন আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই বিষয় হচ্ছে, যারা কিনা সিলেটের ভিতরে আছেন আপনাদের আমি আগের মিটিংও বলে দিয়েছি যে আপনারা ভিজিট করে যেতে পারেন আমাদের সব। আর যারা কিনা সিলেটের বাহিরে আছেন যদি ইনকাম করা শিখে ফেলেন আমি বলবো আপনারা সিলেট আসেন, এসে আপনারা আমাদের মার্কেট দেখেন, আমাকে দেখেন, আমাদের সবকিছু দেখেন, প্রয়োজনে আমার বাসাও দেখে যান এবং আমার সাথে কানেক্ট হয়ে যান। এবং কানেক্ট হয়ে 3টা মাস আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, মনে করেন আপনি আমার চাকরি করতেছেন, 8 ঘন্টা করে আপনি গুডে আপনার রেহেমে আপনি টাইম দেন। 8 ঘন্টা বলতে কোন টাইম? যে টাইমটা আপনি আপনার পেশার সাথে থেকে দিবেন। লাইক আমি এখন দোকান ক্লোজ করে আসতে আমি চাইলে মানে এক্সকিউজ দেখাইতে পারতাম যে ভাই আমি সারাদিন ডিউটি দিছি, ভাই আমার এখন শরীরে মানতেছে না, আমি আজকে মিটিং করব না। আমি মিটিং না করলে আমাকে কেউ জুড়ে করাইতে পারবে না, আর আমি এক্সকিউজ দেখাইলে এখানে আপনারা মানিয়ে নিতে হবে। এখানে
কোনো ইস্যু নাই। কিন্তু দেখেন আমি আপনাদেরকে এরকম কোনো এক্সকিউজ দেখাই নাই, এবং 99% চেষ্টা করি আমি কোনো সময় এক্সকিউজ না দেখানোর, কারণ এটা জিনিস ভালো না, এতে মানুষের বিপদ আসে, কোনো সময় সুফল আসে না। এখন মেজর প্রবলেম যেটা যেটা লাস্ট আমি গত শুক্রবার আমি করতে পারিনি, কারণ আমার ম্যাকবুকের চার্জারটা আমি দোকানের ফেলায় আসছি ইমার্জেন্সি, আর ওই দিন আমার মিটিংও ছিল, বাসায় পারিবারিক একটা অনুষ্ঠান ছিল, আমি আপনাদেরকে ওইভাবে টাইম দিতে পারবো না, বিদায় আমি রিকোয়েস্ট করি আপনাদের কাছ থেকে এই মিটিংটা ক্যান্সেল করে। বিগত যতদিন হয়েছে আমাদের প্রায় 1.5-2 মাস এইভাবে আর কোনো অ্যাক্সিডেন্ট আমার হয় নাই। এবার আপনাদের কাছে আমি এটা বলবো যে আপনারা আমাদের রেহেমকে নর্মালি নিয়েন না, এটা আগামীতে যা হবে, আজকে যদি আপনি টপ লিস্টে থাকেন, আপনি মাসে 2-4 লাখ টাকা ইনকাম করার কোনো ইস্যু, এটা কোনো শব্দই নাই। ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে গ্যারান্টি আপনি ইনকাম করতে পারবেন। বাট আপনি যদি এখন এই মুহূর্তে যদি নিজের গড়ে না তোলেন, আগামীতে এসে আপনি রাহান ভাইয়ের ওইভাবে সাপোর্ট পাবেন না, রাহান ভাই ওইভাবে আপনি বেসিক লেভেলের আলোচনা শুনতে পাবেন না। ওই মুমেন্টে হয়তো আমি মিটিং নাও করতে পারি, আমি জাস্ট ক্লোজিং দিব, আমি জাস্ট আপনারা মিটিং দেখাবেন, আমি এসে আপনার একটা 10 মিনিট বা 20 মিনিট একটা হয়তো কনভারসেশন করে আমি চলে যাব, কারণ সময়ের প্রয়োজনে সময় ওইটা করতে হবে। এই মুহূর্তে আমি করতেছি কারণ আপনারা এখনো ওই এক্সপার্ট লেভেলে আসেন নাই। এখন ধরেন আপনাদের মধ্যে যেই ব্যক্তি, কথার কথা, আপনাদের মধ্যে যেই ব্যক্তি 200 জন লোক এখন আছে, আগামীতে 2000 হবে, 20,000 হবে, 20 লক্ষ হবে, এখান থেকে কি আমার থেকেও বেটার কিছু লোক আসবে না যারা সুন্দর করে প্ল্যান দেখাইতে পারবে? আমার থেকেও কিছু বেটার প্রেজেন্টার আসবে না যারা সুন্দর করে মানুষের সাথে কথা বলতে পারবে? এই লোকগুলা যে সময় চলে আসবে আমাদের টিমে, দেন আপনাকে আর এই সুযোগ দেওয়া হবে না, আপনি এই সুযোগটা পাবেন না। এখন হয়তো আপনাকে আমি সুযোগ দিয়ে দিব যে আপনি আসেন, রেহেমের মার্কেটিং প্ল্যানটা শেয়ার করেন, আপনি হজ বড়লো যা পারেন তাই কথা বলেন, আমি কোনো এক্সকিউজ দিব না। বাট যে সময় আমাদের মেম্বার 1000 হয়ে যাবে, 10,000 হয়ে যাবে, 20,000 হয়ে যাবে, ওই মুমেন্টে আমি এলোপাতারি যে কাউকে দিয়ে আর মিটিং করাবো না। তখন কিন্তু আপনার মানে ওই উপরে উঠার সুযোগটা আর থাকবে না। এখন যদি আপনি লিডার মিটিং অথবা আপনি ধরেন গেস্ট মিটিং আপনি কো হোস্ট হিসাবে পালন করলেন, আপনি এখানে কথা বললেন, মানুষ চিনবে। এখন যেভাবে সুমাইয়া আপুকে সবাই চিনে, কারণ সুমাইয়া আপু কো হোস্ট, রেজবি ভাইকে সবাই চিনে, রেজবি ভাই কো হোস্ট। ধরেন আপনি তাওসিফ ভাই, তাহমিদ ভাই, ওনাকে অনেকেই চিনে কারণ উনি কো হোস্ট। এখন আপনি আসতেছেন, আপনি লজ্জা পাইতেছেন যে না আমি কেমনে কথা বলবো, আমি কেমনে আসবো। আপনি যদি না আসেন দেন আপনার পাবলিসিটি হবে না, আপনার মার্কেটিং হবে না। আপনি যদি প্রেজেন্টার না হন দেন আপনি পরবর্তীতে প্রেজেন্টেশনও দেখাইতে পারবেন না, রাহেন ভাই আপনার এই যে পরবর্তীতে আইসা আপনার জন্য আলাদা করে প্রেজেন্টেশন দিতে পারবে না, দেন আপনার বিজনেসটা ডিভাইড হয়ে যাবে। যেমন আমি লিপগুডে বাংলাদেশের নাম্বার 1 র্যাঙ্কে আসছি, কারণ কি? কারণ আমি ওয়ান এন্ড অনলি, আমি সবকিছু পারি, আমার কারো কাছে যাওয়া লাগে না, না আমার অ্যাকাউন্ট তৈরি করতে কারো হেল্প লাগে, না আমার আইডি নষ্ট হইলে কারো হেল্প লাগে, এ টু জেড এভরিথিং। লিপগুডের যত প্রবলেম আছে সবগুলো বাংলাদেশে ওয়ান এন্ড অনলি আমি সবকিছু পারি। আমার মতো কেউ একজনও নাই, কেউ নাই। মানে আমার উপরে আমার যারা প্লাটিনাম মেম্বার ছিল, গোল্ড মেম্বার ছিল, আমার উপরে যারা কাজ করে, তারা দেখে তাদের আইডি নষ্ট হয়েছে, আমার হাতে পায়ে ধরছে তাদের আইডি ঠিক করার জন্য, আমি কোম্পানির সাথে কথা বলে তাদের আইডি ঠিক করে দিছি। এবং আমার যদি আমি বলতাম 1 লক্ষ টাকা লাগবে আমাকে এটা ঠিক করে দিতে, আমাকে দাও দিবে, তারপর আমি কোনো টাকাই নিই নাই, আমি 2-3 দিন আলাপ করে কোম্পানির সাথে ডিল করে তার আইডিটা ঠিক করে দিছি। তো এরকম অনেক ইস্যু আছে যেগুলো আমি কারো কাছে যাই না, আমি নিজে থেকে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, বিদায় মানুষ আমাকে চিনছে। এখন রাইট নাও আমি আপনাকে চাইতেছি, আপনাকে প্রমোট করব, আপনি আসবেন, প্রেজেন্টেশন দেখাবেন। আগামী 1 মাস পরে আমাদের এখান থেকে 1 জন 2 জন 3 জন প্রেজেন্টার নিয়ে নিব। এখন আপনি যদি না আসেন, আপনারা যদি এখানে ট্রাই না করেন, দেন আগামীতে আপনি আর প্রেজেন্টেশন দেখানোর সুযোগ থাকবে না, এবং আপনি আপনার নিজের প্রেজেন্টেশনও দেখাইতে পারবেন না। তখন আপনি কিন্তু ওই যে এখন আমি যে প্রেজেন্টেশন দেখাইছি লিপগুডে, আমার প্রায় 800 জয়নিং আসছে, 800 জয়নিং থেকে প্রায় 22 লক্ষ টাকার মতো আমি ইনকাম করছি। আপনি যে সময় নিজে প্রেজেন্টেশন দেখাইতে পারবেন, দেন আপনি তখন আপনার গেস্টদেরকে আপনি রায়হান ভাইয়ের জন্য ওয়েট করা লাগবে না, আপনি এনি টাইম জুম মিটিং এ ঢুকে আপনি প্রেজেন্টেশন দেখাইতে পারবেন, এনি টাইম হোয়াটসঅ্যাপে জুম মিটিং করে আপনি প্রেজেন্টেশন দেখাইতে পারবেন। এই জন্য আপনাকে এক্সপার্ট হইতে হবে। আপনি সব মিটিং করবেন, লাইক আপনি গেস্ট মিটিং করলেন, 100 জন আসলো গেস্ট, 100 জনের মাঝে যে সময় আপনি বলবেন যে আমি শাহেদ আলম, আমার হচ্ছে রেহেমবিডিতে আমি প্রথম থেকে আসি, জন্মলগ্ন থেকে রেহেমবিডির সাথে আমি জড়িত, এবং রেহেমবিডির একজন প্লাটিনাম মেম্বার, এবং আমি একজন বেসিক মেম্বার যে টাকা ইনকাম করে তার থেকে 3 গুণ বেশি আমি ইনকাম করি, এবং আমার হচ্ছে লিডার বোর্ডে আমি বর্তমানে 2 নম্বর র্যাঙ্ক পজিশনে আছি। এবং এই মুহূর্তে আমি শাহেদ আলম আপনাদের সামনে রেহেমবিডির মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করব। এই আপনি আপনার পরিচয় দিলেন এবং বললেন আমি ফেন্সুগঞ্জের একজন সারকানার একটা টিচার হিসাবে আমি একটা দায়িত্বে পালনরত আছি, এবং আমি এটার পাশাপাশি মোবাইল দিয়ে নিজে একটা ইনকাম করে। আপনি কিন্তু বারবার আপনারে প্রমোট করতেছেন, আপনি বারবার আপনারা প্রমোট করতেছেন। এখন যারা গেস্ট আছে তারা রেহেমবিডি চিনে না, তারা রাহেন ভাইরি চিনে না, তারা শাহেদ আলমরে চিনে। শাহেদ আলম যে সময় এগুলো করবে এখন দেখা যাবে অনেকেরই গেস্ট চুরি হয়ে গেছে, অনেকের গেস্ট শাহেদ আলমের কাছে চলে গেছে। এই জিনিসটা আমার সাথে হয়েছে। আমি যে সময় মার্কেটিং প্ল্যান শেয়ার করতাম, আমার প্ল্যান দেখে
আরেক টিমের মেম্বার যে অলরেডি জয়েন আছে সে আমার টিমে আবার এসে জয়েন হয়েছে। কেন? যে রায়হান ভাই যেভাবে বুঝায়, রায়হান ভাই যেভাবে জিনিসটা ইজি করে বলছে, আমরা 2 বছর থেকে কাজ করতেছি, 1 বছর থেকে কাজ করতেছি, এগুলো আমাদের জীবনে কেউ বলেও নাই। তো এই জন্য দেখা গেছে যে আপনার পারফরমেন্স আপনাকে সফলতা এনে দিবে, আপনার কাজ, আপনার মেহনত, আপনার শ্রম আপনাকে মানে সফলতা এনে দিবে। এখানে আমি কাউকে প্রমোট করতেছি, শাহেদ ভাইয়ের কথা বলতেছি, শাহেদ ভাই ট্রেন্ডিং এ আছে বিদেশ, শাহেদ ভাইরে বলতেছি। শাহেদ ভাইয়ের জায়গায় কালকে আরেকজন আসবে, আমি তার নাম বলবো। আমার কাছে ওই লোকটা ইম্পর্টেন্ট যে লোকটা মেহনত করতেছে। এখন আপনি মেহনত না করে যদি শাহেদ ভাই হইতে চান, আপনি যদি সুমাইয়া আপু হইতে চান, তাহলে এটা পসিবল না। এজ কোনো ফ্যাক্টর না, এজ কোনো সমস্যা না। 8 বছরের বাচ্চারাও আমি একটা লেভেলে নিয়ে আসতে পারবো, 50-60 বছরের বাচ্চারা একটা লেভেলে নিয়ে আসতে পারবো। লেভেলে নিয়ে আসতে পারবো শুধুমাত্র ওই লোকটা যদি নিজে থেকে আগ্রহ দেখায়, সে যদি পরিশ্রম করতে চায়, সে যদি শ্রম দিতে চায়। এখন আমি 8 ঘন্টা আপনাদের কাছ থেকে সময় চাইতেছি, 8 ঘন্টার সময়টা কি আমি একটু পানি খাই? মানে ননস্টপ কথা বলতেছি, ব্যথা করতেছে পেটে। তো এই যে 8 ঘন্টা সময় দিবেন, 8 ঘন্টা সময়টা দিবেন কিভাবে? 8 ঘন্টা সময় দিবেন, আপনি জাস্ট, আপনার হাতে মোবাইল আছে, আপনি চাকরিতে আছেন, আপনি ফেসবুকে একটা পোস্ট, ঘুম থেকে উঠার পরে মার্কেট প্লেসে একটা পোস্ট দিয়ে দেন। আপনি 3টা আইডি থেকে 3টা মার্কেট প্লেসে পোস্ট দেন, 3টা পেজ থেকে 3টা মার্কেট প্লেসে পোস্ট দেন। আপনি জাস্ট ধরেন, আমি আবার উদাহরণ দিচ্ছি, ধরেন সুমাইয়াপুর কথা অথবা শাহেদ ভাইয়ের কথা। শাহেদ ভাই একটা স্কুলের টিচার, 9টার সময় গিয়ে টিচারই করা লাগবে তার। এখন সে তার টিচারই করে দিতেছে, লেকচার দিতেছে, 10 মিনিট পরে বলতেছে আমি যা পড়াইলাম এখন তোমরা এটা রিভিশন করো, তোমরা পড়ো, হ্যাঁ সবাই পড়ো, মুখস্থ করো। 5 মিনিটের জন্য ওদেরকে বললো যে তোমরা রিভিশন দাও বা তোমরা পড়ো। ওই 5 মিনিট সে রেস্ট নিল, রেস্ট নেওয়া অবস্থায় সে মোবাইলটা হাতে নিল। মোবাইলটা হাতে নিয়ে সে এখন ওই অ্যাকাউন্টে ঢুকছে, যে অ্যাকাউন্ট থেকে মার্কেট প্লেসে সে পোস্ট করছে, ইনবক্সে গেল, মেসেঞ্জারে গেল, দেখতেছে কারো মেসেজ আসছে কিনা, এগুলো চেক শেষ, আরেকটা আইডিতে ঢুকছে, আবার মেসেঞ্জারে ঢুকছে, কমেন্টে দেখতেছে, এই কাজ শেষ, মোবাইল রেখে দিচ্ছে, 5 মিনিটের কাজ শেষ, এখন আসেন আবার সে লেকচার দিতেছে। এই এতটুকু কাজই তো। টিকটকে একটা ভিডিও আপলোড দিয়ে দিছে, এটাতে ভিউ আসছে, কমেন্ট আসছে, এটার একটা রিপ্লাই দিয়ে দেয়, এই শেষ। একটা স্টোরি দিছে, এটাতে মেসেজ আসছে নি, ইনবক্সে মেসেজ আসছে, এটা একটু চেক করে নেন। হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিচ্ছে, এটা একটু চেক করে নেন। 10 মিনিট 20 মিনিট পর পর জাস্ট চেকটা করেন, চেকটা করেন। ঘুম থেকে উঠার পরে আপনি সবগুলা গ্রুপে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সবগুলা জায়গায় পোস্ট করে দেন। 1টা ঘন্টা আগে ঘুম থেকে উঠে যান, উঠে রুটিন মাফিক প্রতিদিন এভাবে পোস্ট করতে থাকেন। দেখবেন আপনি যেই পেশার সাথে আছেন, আপনি একজন মহিলা মানুষ, আপনি রান্না বান্না করা লাগে, আপনি কি রান্না বান্নার মাঝখানে কেউ টেক্সট দিলে টেক্সট দেখেন না? আপনি কি কল দিলে কলে কথা বলেন না? রান্নার মাঝে আপনি কানে ফোন লাগিয়ে কথা বলেন না? আমরা তো এইভাবে করি না, করি? একটা গেস্ট ফোন দিছে, আপনি কাজে আছেন, রান্না করতেছেন, আপনি কানে লাগে বলেন ভাই বলেন কি সমস্যা, হ্যাঁ ভাই রেহেম বিডিতে আপনি কাজ করতে পারবেন, একটা রিসেলার আইডি করা লাগবে, আমরা আপনাকে চাইনিজ প্রোডাক্ট দিব, এই তো কথা বলছেন, শেষ 5 মিনিট কথা বলছেন, রাইখা দেন ফোন, শেষ। ফোন তো আর আপনাকে সারাদিন চালাই দিয়েছেন, এটা আপনার কাজের পাশাপাশি করা যায়। মানে এই জিনিসটা আপনাকে ভাই সময় দিতে হবে, 3টা মাস এইভাবে 8টা ঘন্টা সময় দেন। মানে আপনার নেশা যেন হয় যে আপনি মোবাইলে ফেসবুকে ভিডিও না দেখা, ফেসবুকে ইউটিউবে ভিডিও না দেখা, আপনার নেশা আপনি একটা পোস্ট করছেন, এটা রিপ্লাই কি আসছে, আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন এগুলো রিপ্লাই কি আসছে, এগুলোর ভিউ আসছে কিনা। এবং 3 ঘন্টা 4 ঘন্টা পর পর একটা একটা করে ভিডিও ছাড়তে হবে সবগুলো প্ল্যাটফর্মে। 3 ঘন্টা 4 ঘন্টা পর পর আপনাকে ফেসবুকে পোস্ট দিতে হবে, শিডিউল দিয়েও রাখতে পারেন। টিকটকে ড্রাফটে নিয়ে রাখতে পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একটা ভিডিও আপলোড দিয়ে দিবেন। ভিডিও আপনার বানানো লাগবে না, আপাতত টিকটকের যে র ফাইল আমাদের টেলিগ্রামে, ওখানে সবগুলো ভিডিও আছে, একটা একটা করে সব ভিডিও ছাড়েন, একবার জাস্ট শিখে ফেলেন কিভাবে ছাড়তে হয়। এটা 3টা মাস করা লাগবে না, একটা সপ্তাহ এই ফরম্যাটে করে দেখেন, আপনাদের সবার মোবাইলে 200-250-300 মেসেজ প্রতিদিন আসবে, গ্যারান্টি দিয়ে বলতেছি আসবে। বাট ভাই আপনি আর রায়হান ভাইরে ফলো করবেন না, রায়হান ভাইয়ের কথা শুনবেন না, তাহলে ভাই আপনার দ্বারা সফলতা হয়তো 2-4-5 হাজার 10,000 20,000 টাকা ইনকাম করবেন, এর থেকে বেশি না ভাই। আর আমি হয়তো রায়হান ভাই, আপনি হয়তো আসবেন না, আপনি করেন নাই, আপনার পরিবর্তে বাংলাদেশে এরকম প্রচুর লোক আছে যারা করবে।